আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা আমার, আপনারা দেখতেছেন যে গরুকে গোসল করাইতেছি। আমি প্রতিদিন গরুরে গোসল করাই না, গরুরে গোসল করাই এক সপ্তাহ বা 10 দিন পর পর। নিয়ম করে না, যখন সময় পাই তখন। কারণ গ্রামে গরু লালন পালন করলে দেখা গেছে যে প্রতিদিন গোসল করার সময় হয় না। সপ্তাহে একদিন বা 10 দিন 12 দিন পর পর একদিন গোসল করাই। কেননা গরুর পিছনে সময় অতটা দিতে হয় না, দেই না। কারণ আমাদের এই যে গরুটা যে দেখতে পাইতেছেন, এই গরুটা যে লালন পালন করতেছি, গরুটা নেওয়ার প্রায় 1 বছর হইতেছে। আনার পরে বীজ দিছিলাম গরুটাকে। বীজ দেওয়ার পরে গরুটা আপনার হিটে হিটে আসছিল। যেদিন নিয়ে আসছি তারপরের দিনে হিটে আসছিল। তো বীজ দিছি, আরিয়া দেখাইছি। আরিয়া দেখানোর পরে বীজটা কনসেপ্ট করছে। করার পরে যে প্রায় 15-20 দিন হলো গাভিটা বিয়েছে, একটা বাছুর হয়েছে, আরিয়া বাছুর। তো দেখা গেছে গরুটা আমি কিনছি 42,000 টাকা দিয়া। আপনারা দেখতে পাইতেছেন এই গরুটাকে আমি কিনছি 42,000 টাকা দিয়া। এখন যদি এই গরুটাকে বিক্রি করি, এখন হবে গরুটার দাম 38,000 39,000 টাকা হবে। তাহলে আমার গরুটাতে লস কত? লস প্রায় 2 থেকে 3,000 4,000 টাকা এরকম লস হবে এই গরুটাকে বিক্রি করলে এখন। আর বাছুরটা কতই আর হবে, 16-17 হাজার টাকার এখনকার বাজার মূল্যে। তো এইভাবে যদি গ্রামে অঞ্চলে এইভাবে যদি দেশি গরু, সাইজের গরু না লালন পালন করি, তাহলে আমাদের লাভ হয় না। দেখা গেছে আমাদের লাভ কোনটা হয়, আমাদের তো খড় কিনা খাওয়াইতে হয় না। আবাদি জমি আছে, সেই আবাদি জমি থেকে খড় যেগুলা হয় সেগুলাই খাওয়াই। ধানের যে ভুসি, ধান যে আমরা ভাঙাই, ভাঙার পরে যে ধানের গুঁড়াটা হয়, সেই গুঁড়াগুলো বাড়িরই থাকে, সেই গুঁড়াগুলোই খাওয়াই। দানাদার কোনো খাবার দেই না, অন্য কোনো খরচ নাই। সেক্ষেত্রে বাড়ির জিনিসগুলা বিক্রি করি না, গরুরে খাওয়াই। ওই খাবার থেকেই দেখা গেছে যে বাছুর দিয়ে একটা হয়, ওই বাছুর থেকে যা লাভ হয়, 10,000 হোক আর 15,000 হোক আর 20,000 হোক, এটাই আমাদের লাভ। তাছাড়া অন্য কোনো লাভ হয় না। আপনার এই এই গরুটা যে কেনা হয়েছে, এই গরুটা আপনার যতই খাওয়াই না কেন, দেখবেন যে এটাতে লাভ তেমন একটা হবে না। আমাদের বাড়ির আরো গরু আছে, আরো গরুগুলো আপনাদের দেখাবো, সমস্যা নাই। ওই গরুগুলো দেখলে বুঝতে পারবেন যে দেশি দেশি গরুতে ওইরকম লাভ তেমন একটা নাই। লাভ হইতো আপনার হাড্ডি সার গরু যদি কিনতেন, কেনার পরে হাড্ডি সার গরু কেনার পরে আপনি যদি ইয়া করে বিক্রি করতেন, 2-1 মাস পর বিক্রি করতেন, তাইলে কিছুটা লাভ হইতো। দেখা গেছে যে আপনার হাড্ডি সার গরু লালন পালন করলে 2-1 মাস পুষলেন, সেক্ষেত্রে আপনারা লাভবান হইতে পারবেন বা কিছুটা লাভ হইতে পারে। কিন্তু এইভাবে গরু লালন পালন করলে তেমন একটা লাভ হয় না। আপনারা অবশ্যই গরু দেখে ক্রয় করবেন, কুচা লম্বা দেখে, শুকনা দেখে গরু ক্রয় করবেন, যাতে বাড়িতে আসার পর গরুটা খাওয়াইলে যাতে গরুটা স্বাস্থ্য বাড়ে, মোটা হয়, তাইলে কিছুটা লাভবান হতে পারবেন। তাছাড়া লাভ করতে পারবেন না। কারণ আপনারা এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা আপনাদের তো বললামই যে 42,000 টাকা দিয়ে নিছি। এখন গরুটার দাম আছে 38 থেকে 39,000, এর বেশি হবে না। বড় জোর 40,000ই ধরলাম, তাহলে লস কয় হাজার, 2-3 হাজার টাকার লস এমনিতেই হয়। তাহলে কি গরু পয়সা লাভ হবে? আপনারা লাভ করতে পারবেন? এর পিছনে খরচ দিতে হয়েছে 15-20 হাজার টাকা। আপনার বীজ দেওয়া থেকে শুরু করে খড়, বাড়ির যে পরিশ্রম গুলা করছে, যে মানে খাটাখাটনি, গোবর ফালা, তারপরে আপনার খড় খাওয়ানো, গরু ঘরে তোলা বাহির করা, এই খরচগুলা ধরলে তো 15-20 হাজার টাকা এমনিতেই হয়। আসলে গ্রামের মানুষ এইভাবে গরু লালন পালন করে না, মানে
এইভাবে লাভ লস হিসাব করে না। দেখা গেছে যে গ্রামের মানুষ যেইটা আসবে 10,000 আসুক 5,000 আসুক ওইটাই ওরা লাভ মনে করে। আসলে বিষয়টা হলো আপনার বাড়ির খায়া, বাড়ির খড় টর যত কিছু আছে সব বাড়ির খাওয়া, যেগুলো আছে সেগুলা খাওয়ানোর পর যা আসে এতেই ওরা লাভবান মনে করে, যে এতেই ওরা অনেক লাভে আছে। আসলে সেভাবে লাভ হয় না। 8-10টা গরু যদি গ্রামের লোকজন এইভাবে লালন পালন করে, দেখবেন পুঁজিবাটটা কিচ্ছুই থাকবে না। মানে ক্যাশ তো হারাবেই, কোনো কিছুই থাকবে না। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি বোঝাতে না পারি তাহলে দুঃখিত। আমি আরো ভিডিও বানাবো, সেগুলাতে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম, দেখা হবে পরের একটি ভিডিওতে।